অনেক অনেক রিকোয়েস্ট পেয়েছি দর্শকদের কাছ থেকে হাঁসের একটা রেসিপি দেখানোর জন্য। তো আজকে তৈরি করে দেখাচ্ছি হাঁসের মাংসের ট্রেডিশনাল মালাইকারি। প্রথমে একটা হাঁস পরিষ্কার করে চামড়া সহ টুকরো করে নিয়েছি। এবার দুটো কাঁটা চামচের সাহায্যে মাংসগুলোকে আমি একটু ঝলসে নিচ্ছি। আচ্ছা, এই ঝলসানোর কারণটা আমি বলি। অনেক সময় কিন্তু হাঁস পরিষ্কার করার পরও চামড়ার ভেতরে ছোট ছোট লোম থাকে। তো এইভাবে যদি আমি ঝলসে নিই তখন সেই লোমগুলো কিন্তু পুড়ে যায়। অনেক সময় আমাদের দেশি হাঁসে একটা আষ্টে গন্ধ থাকে, তো ঝলসে নিলে সেই গন্ধটাও মরে যায়। আবার অনেকে কিন্তু খড়ির চুলা রান্না করা যে একটা স্মোকি ফ্লেভার থাকে সেটা খুব পছন্দ করেন। তো এই ঝলসে নিলে কিন্তু সেই স্মোকি ফ্লেভারটাও আসবে। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি পুড়ে নেব না, ঠিক একটু ঝলসে নেব। যদি বেশি পুড়ে ফেলেন তাহলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে, আবার খেতেও বাজে লাগবে। আপনারা নিশ্চয়ই কালারটা দেখে বুঝতে পারছেন যেটা কিভাবে করতে হবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে করতে হবে। এটা কিন্তু হয়ে গেছে। এর চেয়ে বেশি আমি আর পুড়িয়ে নেব না। এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। একটু দেখাই আপনাদের, কালারটা দেখতে পাচ্ছেন, একটু সুন্দর একটা গোল্ডেন ব্রাউন টাইপের কালার হয়ে আসছে। সবগুলোই আমি পুড়ে নিয়েছি। এবার একটা মিক্সিং বলে আমি সবগুলো মাংস নিয়ে নিচ্ছি। আধা কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। টক দইয়ের পানিটা কিন্তু একটু ঝরিয়ে নিতে হবে। আমি এটাকে এবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। অনেকে হয়তো বলতে পারেন যে টক দই দিয়ে কেন মাখিয়ে নিলাম। আসলে হাঁসের মাংসটা কিন্তু একটু শক্ত হয়, রান্না হতে সময় লাগে। তো এই টক দই দিয়ে যদি আমি ম্যারিনেট করে রাখি তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, অপেক্ষা করছি 1 ঘন্টা। একটা প্যান গরম করে নিয়ে 1 কাপের 4 ভাগের 3 ভাগ তেল দিয়ে দিচ্ছি। একটু গরম করে নিচ্ছি তেলটা। তেজপাতা দিয়ে দিলাম 2টি, একটু টুকরো করে দিলাম। দারচিনি 2টি, একটু টুকরো ছোট ছোট টুকরো করে দিচ্ছি। এবার আঁচটা কিন্তু মিডিয়াম করে দিচ্ছি। একটু তেলের মধ্যে এগুলোকে নেড়ে দিয়ে ছোট এলাচ দিয়ে দিচ্ছি 4-5টি। আবার একটু নাড়াচাড়া করছি। বড় কালো এলাচ দিয়ে দিচ্ছি 2টি। লং দিয়ে দিলাম 5-6টি। গোলমরিচ দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ। দিয়ে নাড়াচাড়া করছি। একটা সুন্দর গন্ধ বের হবে সেটা পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করছি। ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজগুলোকে ভাজবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসে। একটু অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে কোথাও পুড়ে যাবে, আবার কোথাও সাদা থেকে যাবে। এ সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়ামই থাকবে। একটু তুলে দেখাচ্ছি, এটা কিন্তু হয়ে গেছে। এর চেয়ে বেশি কিন্তু আমি লাল করব না। একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গেই নাড়তে হবে, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। একটু পানি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ। পানিটা দিলে হবে কি মশলাগুলো পুড়ে যাবে না। দিয়ে আবার নাড়াচাড়া করছি যেন মশলা পেঁয়াজ সব কিছু মিশে যায়। মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। ধনে গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আবার নাড়াচাড়া করছি। মোট কথা নাড়াচাড়া করবো আর একটা একটা করে আমি মশলা দিতে থাকবো। হলুদের গুঁড়ি দিয়ে দিলাম 1/4 চা চামচ। দিয়ে আবার নাড়াচাড়া করছি। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর কিন্তু ঘন ঘন নাড়তে হবে। জিরা গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। দিয়ে এবার আমি মশলাগুলোকে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। জিরার যে গুঁড়ি আমি দিলাম সেটা কিন্তু জিরাটা আমি একটু তেলে নিয়ে তারপরে গুঁড়ি করে নিয়েছি, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। এবার খুব দ্রুত এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে ফুল ক্রিম দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। দুধটা দেওয়ার আগে কিন্তু আমি দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি। দুধ দেওয়ার পরপরই মশলাগুলোকে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে দুধের সাথে মিক্স করে দিতে হবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, অপেক্ষা করছি 5 মিনিট। চুলোর আঁচটা কিন্তু এখনও মিডিয়ামই আছে, আঁচের কিন্তু কোনো চেঞ্জ হয়নি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করছি। যখন মশলায় পানি বা দুধ বা তেল কম থাকবে তখন কিন্তু মশলাটাকে বারবার নাড়াচাড়া করতে হবে, যেটাকে আমরা বলি কষিয়ে নেওয়া। আমি আবার নাড়াচাড়া করছি। ঠিক এভাবে ঢাকনা দিয়ে ঢাকনা খুলে এই কাজটা করতে হবে 3 থেকে 4 বার।
মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মশলার পানিটা একদম শুকিয়ে তেলগুলো উপরে উঠে এসছে। ঠিক এই পর্যায়ে এসে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। মোট কথা মশলার সাথে এখন মাংসগুলোকে খুব ভালো করে মিক্স করে ফেলতে হবে, একদম উল্টে পাল্টে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। আঁচটা কিন্তু এই পর্যায়ে এসে আমি ফুল করে দিচ্ছি। এখন থেকে আমি বলা পর্যন্ত আঁচটা কিন্তু ফুলই থাকবে। আবার ঢাকনা দিয়ে দিচ্ছি, অপেক্ষা করছি 2 মিনিট। ঠিক এভাবে 2 মিনিট পর পর আমি ঢাকনা খুলবো আর মাংসটাকে কষিয়ে নেব। এভাবে এই কাজটা আমি করব ঠিক 10 মিনিট। মাংসটাকে এভাবে রান্না করতে করতে মাংসের পানিটাকে একদম শুকিয়ে ফেলতে হবে। ওদিকে একটা মিক্সারে আমি 1 কাপ পরিমাণ কুড়ানো নারকেল দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ, দিয়ে এটাকে আমি খুব ভালো করে এবার মিক্স করে নিচ্ছি। এটাই কিন্তু আমার নারকেলের দুধ হবে। মাংসটা কষাতে কষাতে পানিটা শুকিয়ে গেলে তখন আমি এই দুধটা মাংসের ভেতরে ঢেলে দেব। দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেক শুকিয়ে এসছে, তেল কিন্তু অনেকটা উপরে উঠে এসছে, তার মানে এটা প্রায় কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি, আর দুধটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দেব। অল্প একটু জয়ত্রী দিয়ে দিচ্ছি, নিশ্চয়ই দেখতে পেলেন আমার হাতে আমি কতটুকু জয়ত্রী দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করছি, ঢাকা দিয়ে দিচ্ছি, অপেক্ষা করছি 5 মিনিট। 5 মিনিট পর ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করছি। এই পর্যায়ে এসে আমাদের মূল লক্ষ্য থাকবে 5 মিনিট পর পর ঢাকাটা খুলে মাংসটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না পানিটা টেনে আসে। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে, তেল উপরে উঠে এসছে, কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়ে এসছে, মাংসের কালার একদমই চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব প্রায় মিনিট 5। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, উল্টে পাল্টে করতে হবে, না হলে কিন্তু নিচে আবার মশলাটা পুড়ে যাবে। আর ঘন ঘন নাড়তে হবে। পুরো রান্নাটাই কিন্তু আমি মাত্র আধা কাপ পরিমাণ পানি দিয়েছিলাম মশলাটা কষানোর সময়। এছাড়া বাকি পুরো রান্নাটাই কিন্তু আমি নারিকেলের দুধ আর ফুল ক্রিম দুধ দিয়ে করেছি। একটু তুলে দেখি লবণ টবণ সব ঠিক আছে কিনা। আমার একদম ঠিক আছে। যদি আপনাদের লবণ ঝাল কিছু লাগে এই পর্যায়ে এসে একটু অ্যাড করে দিতে পারেন। মালাইকারির যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মালাইকারি কিন্তু একটু ঝোল সহ রাখতে হয়। কষানো হয়ে গেছে, তাই আমি এই পর্যায়ে এসে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। আবার নাড়াচাড়া করছি, দুধের সাথে সব কিছু আমি খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। এই পর্যায়ে এসে প্রায় 10-12টা কাঁচামরিচ ঠিক এভাবে একটু আগাটা ভেঙে দিয়ে দিচ্ছি। এটার মূল লক্ষ্য কিন্তু ঝাল হওয়া না, একটা সুন্দর ফ্লেভার নিয়ে আসা। একটু নাড়াচাড়া করে মরিচগুলোকে একটু ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা ভালো বের হবে। সব কিছু দেওয়া শেষ, একদম সব শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি 1 চা চামচ পরিমাণ, দিয়ে নাড়াচাড়া করে আমি আবার ঢাকাটা দিয়ে দেব। নাড়াচাড়া করে চুলার আঁচটা মিডিয়াম করে ঢাকা দিয়ে অপেক্ষা করছি 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করছি। এবার চুলাটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করছি আরও 5 মিনিট, মানে আমি এখন 5 মিনিট এটাকে দমে রাখবো। হয়ে গেছে, আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিয়ে এসেছি। একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর তেল উঠেছে। ডিশে নেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যতটা সম্ভব গরম মশলাগুলো অ্যাভয়েড করবেন। এই হাঁসের মালাইকারি কিন্তু খিচুড়ি, ভাত, পরোটা সব কিছু দিয়েই খেতে অসাধারণ লাগে। পুরো রান্নায় আমি কি কি উপকরণ দিয়েছি বা কতটুকু দিয়েছি সেটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে নেবেন যদি বুঝতে সমস্যা হয়। আর আমার যে গরম মশলার গুঁড়ি সেটার ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সেটাও দেখে নিতে পারেন। অবশ্যই তৈরি করবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। আমার অন্যান্য রান্না দেখতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনার স্বজনদের সাথে আমার রান্না শেয়ার করবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।